রাশিয়ার বিরোধী দলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনি গত 16 ফেব্রুয়ারি রোজ শুক্রবার মারা গেছেন। কারাগারে বন্দী অবস্থায় তার আকস্মিক মৃত্যু হয়েছে। 47 বছর বয়সী নাভালনি 2021 সাল থেকে কারাবন্দী। তিনি রাশিয়ার আর্কিটেক্ট সার্কেল থেকে 40 কিলোমিটার দূরের একটি নির্জন কারাগারে 30 বছরের জন্য কারাদণ্ড ভোগ করছিলেন। কারা কর্তৃপক্ষ জানায়, শুক্রবার হাঁটাহাঁটি করার পর একটু অসুস্থ বোধ করছিলেন। তারপর তিনি অচেতন হয়ে পড়েন। জরুরি চিকিৎসকের দল ডাকা হলে তারা নাভালনির জ্ঞান ফেরানোর চেষ্টা করেন, কিন্তু কোনো চেষ্টাই আর কাজে আসেনি। ইমার্জেন্সি ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে 2020 সালে সাইবেরিয়ায় তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল। এরপর উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে যাওয়া হয়েছিল। তবে 2020 সালে সিএনএন ফিল্মস অ্যালেক্সি নাভালনির বিষক্রিয়ার পরবর্তী পরিণতি নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করে। ওই ডকুমেন্টারিতে পরিচালক ড্যানিয়েল রুহের নাভালনিকে জিজ্ঞাসা করেন, যদি তাকে হত্যা করা হয় তাহলে তিনি রুশ জনগণের জন্য কি বার্তা রেখে যেতে চান। নাভালনি ইংরেজিতে বলেন, আমি মারা গেলে আমার বার্তা খুব সাধারণ, হাল ছেড়ে দেবেন না। এরপর ড্যানিয়েল রুহের তাকে রুশ ভাষায় এর উত্তর দিতে বলেন। জবাবে নাভালনি রুশ ভাষায় বলেন, আমি আপনাকে খুব স্পষ্ট কিছু বলতে চাই, আপনি হাল ছেড়ে দিবেন না। যদি তারা আমাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়, তার মানে হলো আমরা অবিশ্বাস্যভাবে শক্তিশালী। আমাদের এই শক্তিকে ব্যবহার করতে হবে, হাল ছেড়ে দেওয়া উচিত হবে না। তিনি আরো বলেন, মনে রাখতে হবে আমরা একটি বিশাল শক্তি, যা এই খারাপ ব্যক্তিদের দ্বারা নিপীড়িত হচ্ছে। তবে আমরা বুঝতে পারছি না আমরা আসলে কতটা শক্তিশালী। মন্দের জয়ের জন্য একমাত্র প্রয়োজনীয় জিনিস হলো ভালো লোকদের কিছু না করা। তাই নিষ্ক্রিয় হবেন না।